টুস মালটুস তারপরে সুক্রুস ওই 6টা কার্বোহাইড্রেট এখানে আছে। আপনাদের মলিস টেস্ট দিয়ে পড়াইছে না প্রথম? আপনার এখানে কি 2 গ্রুপের আমাদের কিন্তু আরো আর 3টা টেস্ট বাকি আছে। হ্যাঁ, ওই দিয়ে পরে আপনাদের পড়াই দিব। আর এখন যে আপনারা কাজ করবেন আমি বলে দিব, খাতায় লিখে নিয়ে যাবেন, এভাবে পরীক্ষার সময় কাজ করবেন। আবার এই নুন শেষ হইলে আবার আননুন স্যাম্পল করবেন এভাবেই। আজকে ম্যাডাম আসবো না সমস্যা বুঝছেন? এই এমনি এই ম্যাডাম তো খালি থিওরি পড়াই, ঠিক আছে? এই কাজ আমারই করাই দিতে হবে আপনাদের। ওইখানে 6টা কার্বোহাইড্রেট আছে। এগুলা কিভাবে আইডেন্টিফাই করতে হয় আপনাদেরগুলো আমি দেখাই দিতে পারবো, আপনারা করতে পারবেন না নিজেরা? নিজেরা করার সময় কোনো সমস্যা হইলে তো আমি আছি, আমার দেখাই যে সমস্যা হইতেছে কী বিষয়, সেভাবে আমরা কাজ করবো। এই 6টা থেকে 3টা পরীক্ষায় থাকবে, আর 3টা 20 এর হচ্ছে জব আমাদের এই ফার্স্ট প্র্যাকটিক্যালে। এখন আপনারা প্রথম আমরা করবো যে আপনার মলিস টেস্ট করাইছি, আপনারা খাতা বের করেন। আবার সবাই লেখেন প্রয়োজনে, লেখেন। আর একটা চার্ট দিচ্ছেন আপনাদের, একটু না হ্যাঁ একটু দাঁড়ান, এখন বলি এই প্রসিডিউরটাই ঠিক আছে, প্রসিডিউরটাই লেখে, ঠিক আছে? এই পাশে করবেন 3 গ্রুপ, এই পাশে করবেন 3 গ্রুপ। এই গ্রুপে আপনারা কাজ করবেন, ঠিক আছে? একজনে করবেন, আরেকজনে দেখবেন, আবার আরেকজনে করবে, আরেকজনে দেখবেন, আরেকজনে লিখবেন, অবজারভেশন করবেন, এইভাবে কাজ করবেন। বলেন মামা। এখন আমরা প্রথম এখানে 6টাই কার্বোহাইড্রেট মলিস টেস্ট করবো কার্বোহাইড্রেটের জন্য। কার্বোহাইড্রেট আছে কিনা, এটা কার্বোহাইড্রেট কিনা এটা শনাক্ত করার জন্য মলিস টেস্ট করতে হবে। তো মলিস টেস্ট কার্বোহাইড্রেট আইডেন্টিফাই করার জন্য 6টা আছে, যে কোনোটা নিয়ে আমরা করতে পারবো। ফ্যানগ্লুস নিয়ে করতে পারবো, এটা কি আছে গ্লুকোজ নিয়ে করতে পারবো, স্টার্চ নিয়ে করতে পারবো, যে কোনো আমরা ধরেন ফ্যানগ্লুস নিয়েই করলাম। যে কোনো এটা সবগুলাই কার্বোহাইড্রেট, সবগুলাই হাইলাইট দিব, পজিটিভ দিব। যদি মলিস টেস্ট পজিটিভ দেয় আর আমরা স্যাম্পল নিব 1 থেকে 2 ml, এরকম একটু কম বেশি হইলে সমস্যা নেই। হ্যাঁ, 1 থেকে 2 ml নিছি, ঠিক আছে? এর মধ্যে একটু কম বেশি হলে সমস্যা নাই, তখন আমরা কোয়ালিটেটিভ টেস্ট করতেছি। তো আমরা কি করব, মলিস টেস্ট করার জন্য প্রথম স্যাম্পল নিব 1 থেকে 2 ml, তার মধ্যে 1 থেকে 2 ড্রপ মলিস রিয়েজেন্ট দিব। হ্যাঁ, মলিস টেস্ট করতেছি, এই জন্য মলিসের রিয়েজেন্ট দিলাম। তারপরে আমরা এই যে হোল্ডার সেম পরিমাণে নিব না, আমরা স্যাম্পল নিব 1 থেকে 2 ml। একটা টেস্টের প্রসিডিউর এক এক রকম, তাই না? সবগুলো তো আর এক প্রসিডিউর না, এই জন্য তো প্রসিডিউরটা লিখতে হবে। তো আমরা এটাতে স্যাম্পল নিলাম, স্যাম্পলের সাথে 1 থেকে 2 ড্রপ মলিস টেস্ট করতেছি, মলিস রিয়েজেন্ট দিলাম। তারপরে শেক করলাম, তারপরে আমরা H2SO4 2 থেকে 3 ml খুব আলতোভাবে গা বেয়ে আমরা দিব। এটা গা গেছে 1 থেকে 2 ml না দেন, 1 থেকে 2 ml দিলেও সমস্যা নাই, 2 থেকে 3 ml দিলেও সমস্যা নাই। H2SO4 আচ্ছা ওইটা একটু মাপবো কি হবে, কেমন হবে? আবার দিচ্ছি না, দুইবারই দিছি। আগে দিছি ধরেন 1 ml এর একটু বেশি, তারপরে আবার দিছি 1 ml এর একটু বেশি, ঠিক আছে? এই দেখেন, এখন এটার মাঝখানে লেয়ার তৈরি হয়েছে, ভায়োলেট রিং হয়েছে, যে নিচের একরকম উপরে একরকম, মাঝখানে দেখেন। সবাই দেখেন, হাতে নেন, না ছাড়া করেন না, ধরেন এই ধরবো, দেখি যাবে, ধরেন ধরে সবাই দেখান, না ছাড়া করেন না, তাহলে বাইক ভেঙে যাবে। ওইদিকে পাঠা কালোটা কি, কালোটা ময়লা, কালোটা কি এখানে রাখেন, এই মেয়েদেরকে দেন, আপনারা দেখেন। ভায়োলেট রিং কই? ভায়োলেট রিং দেখা যায় না? ভায়োলেট রিং দুধের মাঝখানে উইদাউট হিট ভায়োলেট রিং হয়ে গেল, কই হিট না ছড়ে, হিট আমি তো আমার হিট দেন নাই না, মলিস টেস্টে হিট দিতে হয় না, প্রসিডিউর মলিস টেস্টে হিট নাই। তাহলে রেজাল্ট কি আমার এখানে বের হয়ে গেছে?
এই যে ভায়োলেট রিং আসছে কার্বোহাইড্রেট, তার মানে কি এটা কার্বোহাইড্রেট যেটা নিয়ে আমরা করি এরকম ভায়োলেট রিং দিবে, তার মানে এখানে সবই কার্বোহাইড্রেট। তো আমরা করার সময় কার্বোহাইড্রেট কেন সবই কার্বোহাইড্রেট, আমরা মলিস টেস্ট করার কি দরকার নাই, আমরা পরে আয়োডিন টেস্ট থেকে করবো করার সময়, ঠিক আছে? কারণ মলিস টেস্ট সবগুলোই পজিটিভ দিবে, কারণ এখানে সবই কার্বোহাইড্রেট, তো আমরা আয়োডিন টেস্ট করবো।